ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্ধ, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। চলন্ত বাসে নিজের লেখা কবিতা যাত্রীদের শুনিয়ে ফেরি করে বই বিক্রি করছেন এক কবি। নগর জীবন, যানজট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র গরম সহ বিভিন্ন বিষয় নিয়ে লেখা বই বাসে বিক্রি করেই চলছে তার জীবন সংসার। ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা, গাড়ির চাকা আর ঘোরে না। মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। বেশ নান্দনিকভাবে কথা বলে যাত্রীদের মন ছুঁয়ে তাদের কাছে নিজের বই বিক্রি করেন কবি আজিজুর রহমান আজাদ। মধ্যবয়সী এই কবির লেখায়ও প্রকাশ পেয়েছে সমাজের বিভিন্ন চিত্র। তবে জীবন সংগ্রাম করে বেঁচে থাকা কবির মনেও রয়েছে অনেক চাপা কষ্ট। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমলে মুসলে একাকার, তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ আমার, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, মনে যদি চায়, একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। বাজারের নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়েও কবিতা বেঁধেছেন কবি আজাদ। ব্যবসায়ী সিন্ডিকেট, ধনী গরিবের ফারাক আর সবজির উচ্চ দাম নিয়েও কবিতা লিখেই যেন প্রতিবাদ জানিয়েছেন তিনি। বাজারে যেতে ভয় লাগে, পকেটে যে টাকা, 2-4টে পণ্য কিনলে পকেট হয়ে যায় ফাঁকা। লাফিয়ে লাফিয়ে যেভাবেতে বাড়ছে পণ্যর দাম, থাক না গরিব অনাহারে ঝরিয়ে গায়ের ঘাম। দুর্বৃত্ত আর মধ্যবিত্তর মাঝে অনেক ফাঁকা, দুর্নীতিবাজ ভয় করে না পকেট ভরা টাকা। বাড়তে বাড়তে বাজার এখন লেগে গেছে আগুন, জন্মের পরেও দেখিনি আমি 100 টাকা বেগুন। তীব্র যানজটের নগরীতে চলন্ত বাসে ব্যাগ হাতে ফেরি করে বই বিক্রির মাঝে ক্লান্ত হলেই ফুটপাতে বসেই খানিক বিশ্রাম নেন কবি আজাদ। মাঝে মধ্যেই ডুবে যান নতুন কোনো ভাবনায়, আর তেমনি লিখে ফেলেন নতুন একটি কবিতা। পুনরায় সড়কে দাঁড়িয়ে খুঁজে ফেরেন যাত্রী ভর্তি আরেকটি বাস। শৈশবে টেলিভিশনে নাটক, সিনেমা দেখে প্রথম লেখালেখির ইচ্ছে জাগে কবি আজাদের। ছন্দ মিলিয়ে অন্যদের সাথে কথা বলতে বলতেই কবিতা বেঁধে ফেলেন তিনি। ওই টেলিভিশন দেখে আমার লেখার অনুভূতি হলো নাটক, সিনেমা। ওইখান থেকে আমি এই স্কুল ছাত্র জীবনেই লেখালেখি শুরু করি। তারপরে একসময় কবিতা লিখতে কথা বলি, মানুষের সাথে ছন্দে ছন্দে মিলেই কথা বলি, আর এই ছন্দের ভিতর দিয়ে আমার কবিতার জন্ম হয়। চাকরিজীবী বাবার অভাব অনটনের সংসারে ছোট্ট খুপড়িগড়ে জন্ম কবি আজিজুর রহমানের। আর্থিক সংকটে খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করতে পারেননি তিনি। এরপর রাজধানী ঢাকায় এসে গার্মেন্টসে চাকরির পাশাপাশি নাটক, সিনেমার গল্প লেখা শুরু করেন। আমার জন্মটাই গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে। আমার বাবা ছিলেন একজন চাকরিজীবী, কিন্তু উনি ভালো চাকরি করতেন, যদিও সেটা কোম্পানির চাকরি করতেন, কিন্তু ভালো চাকরি করতেন। ওনার একটা ছিল, সততা ছিল, উনি কখনো অবৈধ টাকা তার পকেটে রাখে নাই। এদিকে উনি খুব সততা ছিল, আর সেই সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হতো, যার কারণে আমি অর্থের অভাবে লেখাপড়া করতে পারিনি। আমি একসময় গার্মেন্টসে চাকরি করতাম, এরপর ওই লেখালেখি শুরু করি। নিজের লেখা গল্পের পাণ্ডুলিপি হাতে সিনেমা নির্মাণের স্বপ্ন নিয়ে অনেক পরিচালকের সাথে দেখা করেছেন আজাদ। তবে সেসব পাণ্ডুলিপি চুরি হওয়ার পরে মনোবল হারিয়ে ফেলেন তিনি। পরবর্তীতে 2004 সালে প্রথম তার লেখা বই প্রকাশের মাধ্যমে কবি হিসেবে অভিষেক ঘটে তার। আমার কয়েকটা পাণ্ডুলিপি নিয়ে আমি একদিন পরিচালক কাজী হায়াতের বাসায় গিয়েছিলাম। তখন আমার দাড়ি মোছটাও ভালো করে ওঠে নাই। তো কাজী হায়াত আমাকে দেখে, উনি আমাকে তেমন এলাও করলো না, দেখলো যে এত ছোট মানুষ, সে আর কি লিখতে পারে। পরবর্তীতে আমাকে রেজাল্ট দেয় যে তোমার লেখা অসাধারণ, আমি তোমার সিনেমা করব। তো যাই হোক, ওখান থেকে চলে আসার পরে আমার ওই পাণ্ডুলিপি পুরো ট্রাঙ্কটা ধরে এক শত্রু আমার ওটাকে চুরি করে নিয়ে যায়। ওই থেকে আমার মনোক্ষুণ্ণ, অনেক মনোবল ভেঙে যায়। তারপরে তাকে বলে এসেছিলাম যে তুমি তো কাগজের লেখা আমার গায়েব করে দিয়েছো, কিন্তু আমার হৃদয়ের লেখা তুমি গায়েব করতে পারোনি। এই বইটা আমার বেরোয় 2004 সালে, এই অশ্রু বইটা।
তে বইটা যখন মানুষ পড়ে খুব প্রশংসা করে। প্রথম বইটি প্রকাশের পরে এক পাঠকের সহায়তায় এখন পর্যন্ত প্রায় 6টি বই লিখেছেন আজিজুর রহমান আজাদ। প্রতিদিন সকালে সাভারের আশুলিয়া থেকে পুরো শহর ঘুরে ঘুরে নিজের লেখা বই বিক্রি করে বাড়ি ফেরেন রাতে। এভাবেই প্রায় 40,000 কপি বই বিক্রি করেছেন তিনি। দারিদ্রতার কারণে ওই গার্মেন্টসে সময় দিব না লেখার পিছনে সময় দিব, এটা আমি করে উঠতে পারি না। তারপরে আমার এই বই পড়ে আমার এক বন্ধু বরিশাল থেকে সে আসে আমার কাছে ছুটে এসে আমাকে অনেক পরামর্শ দেয়, সাহস দেয় যে আপনি আপনার লেখালেখি চালিয়ে যান, আপনার পাশে আমি আছি। উনি পরবর্তীতে আমাকে সহযোগিতাও করেছে। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা হলো আমার লেখা করোনা নিয়ে। আমার প্রায় 40,000 কপি বই বিক্রি হয়ে গেছে। তো গাড়িতে গাড়িতে বিক্রি করি তো, আর আপনারা জানেন এখন বর্তমানে কিন্তু মানুষ বইয়ের দিকে তেমন ঝুঁকে থাকে না, মানুষ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তারপরে আমার বইগুলো যারা পড়ে তারা আমার বইয়ের খুব প্রশংসা করে, বলে যে আপনার বই অসাধারণ বই, আপনি এভাবে চালাইতে থাকেন, এই দেশ একদিন আপনাকে খুঁজে বাইর করবে। সকাল 9টা থেকে বই বিক্রি করতে করতে আমার বাসা হলো সেই সাভার আশুলিয়া থেকে। ওখান থেকে বই বিক্রি করতে করতে আমি ঢাকার সিটির ভিতর প্রবেশ করি, তারপরে আবার বিক্রি করতে করতে বাসার দিকে চলে যাই। বিগত 3 বছর ধরে 21শে বইমেলায়ও বিক্রি হচ্ছে কবি আজাদের লেখা বই। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও তার লেখা বই বিক্রি করছেন অনেকেই। তবে বিভিন্ন মাধ্যমে বিক্রি হওয়া তার লেখা বইয়ের কোনো মুনাফাই পাচ্ছেন না তিনি। বই মেলাতে গত 3 বছর ধরে বই বিক্রি হয়েছে। ওরা আমাকে সত্য কথা বলে না, ওরা এতটুকু জানি ওরা বই বিক্রি করে, কিন্তু আজ পর্যন্ত এই প্রকাশনার থেকে আমি কোনো কিচ্ছু পাইনি। আমার কাস্টমার বাড়ছে, বইটা ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশে এখন অনলাইনে বই যায়, কিন্তু সংখ্যায় খুব কম যাচ্ছে। বিক্রয়.com বই চেয়েছিল, কিন্তু আমি দেই নেই তাদেরকে। আবার অনেক অনেক জায়গা থেকে আমি শুনতে পাই যে বিক্রয়.com-এ আমার বই বিক্রি হচ্ছে, কিন্তু এটা আমার অজানা, আমি জানি না। রাজধানী ঢাকায় বিভিন্ন বাসে বই বিক্রি করে উপার্জিত স্বল্প আয় দিয়ে অভাব অনটনে পরিবার নিয়ে জীবনযাপন করছেন কবি আজাদ। লেখক হয়েও নিজের লেখা বই ফেরি করে বাসে বিক্রি করছেন, এটাই যেন তার কাছে অনেক বেশি কষ্টের। তবুও বঙ্গবন্ধু ও দেশের উন্নয়ন নিয়ে তার লেখা কবিতা ফ্রেমবন্দি করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান তিনি। এটা দিয়ে চলছে আমার সংসার কোনো রকম, তাতে আমার কষ্ট হচ্ছে, তবু কষ্ট হলেও অনেক সংগ্রাম করে বেঁচে আছি জীবনের সাথে। যদি বা মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে চোখ দিয়ে পানি চলে আসে, কেন আসে তাও বলি। আমার বই এত প্রশংসা করে মানুষ, তারপরেও যে আমি গাড়িতেই হকারি করে বই বিক্রি করি, আল্লাহকে মাঝে মাঝে এমনভাবেই করি, নামাজে দাঁড়িয়ে কেঁদে দেই, আল্লাহ কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, এর ভিতর কি তোমার পরীক্ষা, আর আমার কি কারণে যে আমাকে এত কষ্ট তুমি দিচ্ছ। 30-32 বছরে একক তো নামাজ ছেড়ে দেয়নি। এই স্বাধীনতার, এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে আমি বেশ কিছু কবিতা লিখেছি, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিবার জন্য তার উন্নয়ন নিয়েও আমি বেশ কিছু কবিতা লিখেছি। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমি তুলে দিতে চাই। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। ধন্যবাদ সম্মানিত সুধী।